এই দেখুন আমাদের নেহাতি সাদামাটা গলিটা আলোর রোশনাইতে কি সুন্দর সেজে উঠেছে। আরে দাঁড়ান দাঁড়ান, ভাবছেন কি আমি বিয়ের ভিডিও কখন দেব? এই তো কালকে এত টায়ার্ড ছিলাম, একেবারে এডিট করে উঠতে পারিনি। এই দেখুন আমাদের বর বাবাজি তৈরি তৈরি, তার ঘোড়ার গাড়িও। ছোটবেলার গল্পতে পড়তাম না, ঘোড়ার গাড়ি চড়ে রাজপুত্র যেত। আজকে আমাদের সোনাই ঠিক সেরকমই একটা সুন্দর ঘোড়ার গাড়িতে চড়েই ওর স্বপ্নের রাজকন্যার কাছে যাচ্ছে। আমরা আরও পড়েছি জানেন ছোটবেলায়, আমি জানি না আপনারা পড়েছেন কিনা, নিশ্চয়ই পড়েছেন যে তখনকার পুরনো কলকাতায় বিয়ে হতো আলোর ঝাড়বাতি নিয়ে, ব্যান্ড পার্টি বাজিয়ে। আজকের বরযাত্রী শোভাযাত্রাটা এরকমই ছিল। এই দেখুন কি সুন্দর বাজি ফাটানো হচ্ছে। এই যে কাকিমা তার ছেলেকে বিয়ে করতে পাঠানোর সময় ব্যান্ডের সাথে আমরা সবাই মিলে একটু নেচে নিলাম। তো কাকিমা যাননি বিয়েতে, আমরা সবাই রওনা দিলাম। যেহেতু বিয়ে বাড়িটা খুব কাছে, মেয়ের বাড়ি ছেলের বাড়ি পাশাপাশি, বিয়ে বাড়িটা আমাদের হাতাপথি, তাই আগে থেকেই ঠিক হয়েছিল যে বরযাত্রীর জন্য কোনো গাড়ি টাড়ি না, একটা ছোট গাড়ি থাকবে বয়স্ক লোকেদের নিয়ে যাওয়ার জন্য, বাকি আমরা নাচতে নাচতে যাব। আর এই যে ফুলবাগানের মেন রোড ধরে, সিআইটি রোড ধরে আমরা সবাই নাচতে নাচতে যাচ্ছি। আর মাঝে মাঝে ক্ষণিকে স্টপ নেওয়া হচ্ছিল বাজি ফাটানোর জন্য। আশেপাশে যারা মানে পথচারীরা যারা বা গাড়িতে করে যাচ্ছিলেন যারা, তারাও সবাই হাঁ করে দেখছিল আমাদের এই অপূর্ব শোভাযাত্রা। এত 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 সুন্দর লাগছিল যে কি বলবো। আচ্ছা, এটা কিন্তু আমার সোনাই আর রিনির বিয়ের সিরিজের বোধহয় 5th ভিডিও। তো আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা ঝটপট দেখে আসুন। আর আপনারা যারা প্রথমবার আমাকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক আর ইনস্টা থেকে একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমরা সবাই নাচতে নাচতে যাচ্ছি, আমি, আমার বোন, ওপরে সোনাইয়ের পাশে আমার ভাই রূপু বসে আছে। আগে গোবিন্দ বসেছিল, ওকে নামিয়ে এখন রূপু বসে আছে কারণ গোবিন্দ নাচতে চায়। আর এইখানে বাজি পোড়ানো হচ্ছে, দারুণ রং মশাল, তুবড়ি, শেল সব কিছুর আয়োজন করা হয়েছে। ভীষণ ভীষণ মজা হচ্ছিল। এরকম বরযাত্রীতে না আমি অন্তত আগে কোনো দিন যাইনি। আমরা সবসময় গাড়িতে বসে চলে গেছি, গাড়িতেও মজা হয়নি বলবো না, কিন্তু এরকম মজা জীবনে কোনো দিন হয়নি। ওদের বিয়েটা সারা জীবন স্মৃতির মণিকোঠায় থেকে যাবে শুধু এই একটা বরযাত্রীর হুল্লোড়ের জন্যই। বাকি সব কিছু দারুণ ছিল। আর এখানে দেখুন বর বাবাজি নিজে নেমে পড়েছে একটু ভাইদের সাথে বন্ধুদের সাথে নাচবে বলে। সে কি নাচ! সিআইটি রোড আটকে আমরা নাচছিলাম, আরে সারা জীবন মনে রাখবো এই নাচটা। তো বরকে বলা হলো, বাবা তুমি নেচে কুদে নিয়েছো, এবার তুমি একটু শান্তি মতো তোমার ঘোড়ার গাড়িতে বসো, আমরা বরং সবাই একটু নাচতে নাচতে যাই। তো এই যে ওর মেশো দাঁড়িয়ে আছেন। আর এখানে আমরা অলমোস্ট বিয়েবাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, তাই লাস্ট লিগের যে শেলগুলো সেগুলো ফাটিয়ে নেওয়া হচ্ছে। শেলটা কি অপূর্ব হবে শুধু দেখুন। পাশ থেকে যারা গাড়ি করে যাচ্ছিলেন না, তারাও হাঁ করে দেখছিলেন যে এটা কি হচ্ছে আর কি সুন্দর হচ্ছে। ভীষণ ভীষণ সুন্দর ছিল সব কিছু। আরও একবার আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা এই নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, ওদের আশীর্বাদ করুন, ওদের শুভেচ্ছা কামনা জানান, যাতে ওদের একসাথে পথ চলাটা ভীষণ ভালো হয়, সুখ সমৃদ্ধি পূর্ণ হয়। ওদের দুজনের বাবা মারাও খুব এক্সাইটেড ছিলেন, খুব আনন্দে ছিলেন। হবে নাই বা কেন, দুজনেরই একমাত্র সন্তানের বিয়ে। তো আজকের এই পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব শিগগিরই নিয়ে আসবো মেয়ের বাড়ি পৌঁছানোর পর কি হয়েছে। জামাই এসে গেছে, সবাই বরণ করতে রেডি আছে। দেখা হবে খুব শিগগিরই নিয়ে পরের পার্ট। ততক্ষণটা